আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 30শে জুনের পর আপনার ইকামার মেয়াদ যদি থাকেও এরপরও প্রবলেম হতে পারে। আমি কিন্তু পূর্বের আরেকটা ভিডিওতে বলেছিলাম যে ভাই যাদের ইকামার মেয়াদ নেই তারা টেনশন করেন না, কারণ এমনিতেই আপনাদের ইকামার মেয়াদ নেই, এমনিতেই আপনারা প্রবলেমে আছেন। এরপর আপনাদের উপরে আর কি প্রবলেম আরোপ হবে, এত টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যাদের ইকামার মেয়াদ আছে এদেরও যে প্রবলেম হবে তাদের তো অবশ্যই একটা চিন্তার বিষয়। কারণ আপনি মনে করতেছেন আপনি বৈধ, আপনার ইকামার মেয়াদ আছে, কিন্তু 30শে জুনের পর যদি আপনার বিরুদ্ধে কোনো কিছু ইস্যু হয়ে যায়, আপনি যদি প্রবলেম ফেস করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই দুঃখজনক। যার কারণে আপনাকে বুঝতে হবে কেন আপনার উপরে প্রবলেম ফেস হওয়ার সম্ভাবনা আছে 30শে জুনের পর। আর এই বিষয়টা আপনার জানা থাকলে আপনি কিন্তু এখন থেকেই সতর্ক হতে পারবেন এবং সেই সমস্যাটাকে এখনই আপনি সমাধান করে নিতে পারবেন। তাহলে আর 30শে জুনের পর আপনার বিরুদ্ধে কোনো কিছু হবে না। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দেখেন, সরকার কোনো কিছু ডিক্লার দেয় নাই, কোনো নিউজ আকারে প্রকাশ করে নাই, জাস্ট মোবাইলে SMS আসতেছে যে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি 3 মাস এক্সপায়ার চলমান থাকে তাহলে 30শে জুনের ভিতরে আপনি আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করুন, অথবা আপনি যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করুন। না হলে 30শে জুনের পর আপনার বিরুদ্ধে কোনো একটা কিছু ইস্যু হবে। হয় আপনার ইকামাতে হুরুপ আসতে পারে, বা খরচ নেহায় আসতে পারে, অথবা আপনার কফিলের মোয়াসাসাতে প্রবলেম হতে পারে। মানে এখানে নির্দিষ্ট করে বলা হয় নাই যে আপনার প্রবলেম হবে নাকি আপনার কফিলের প্রবলেম হবে, আপনাকে হুরুপ দিবে না খরচ নেহাই দিবে, এখানে কিন্তু কোনো কিছুই নির্দিষ্ট করে বলা হয় নাই। এখন কথা হচ্ছে এই জিনিসটাকে অনেকেই এইভাবে প্রচার করতেছে যে ভাই আপনার ইকামার মেয়াদ যদি 3 মাস এক্সপায়ার থাকে তাহলে আপনার বিরুদ্ধে ঝামেলা হবে, আপনার বিরুদ্ধে হুরুপ আসতে পারে, খুরুজ আসতে পারে, এ ধরনের নিউজ প্রচার করতেছে। তাদেরটাও সত্য, কিন্তু আমরা ডিরেক্টলি ইকামা এক্সপায়ার এই শব্দটা ইউজ করার কারণে আমি বলতেছি তাদেরটা ভুল। কারণ এখানে গভর্নমেন্ট যে SMS-টা আমাদের মোবাইলে পাঠাইছে এখানে বলা হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ একটা জিনিস, আর আপনার ইকামা আর একটা জিনিস। ওয়ার্ক পারমিটের মেয়াদ না থাকলে ইকামার মেয়াদ থাকতে পারে, ইকামার মেয়াদ থাকলে ওয়ার্ক পারমিটের মেয়াদ নাও থাকতে পারে, আবার দুইটা একসাথেই থাকতে পারে, নাও থাকতে পারে। তার মানে ওয়ার্ক পারমিট হচ্ছে এটা মক্তবাল আমেলের একটা সিস্টেম। যখন কফিল আমাদের ইকামা ইস্যু করার জন্য মক্তবাল আমেল বা মোকাবাল মালি বা আমাদের রসুম নামাই, এটাকেই কিন্তু মক্তবাল আমেল বলা হয়ে থাকে। আর এই মক্তবাল আমেল নামানোর পর এটা পেমেন্ট করলে আমাদের অটোমেটিক 1 বছরের ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি হয়ে যায়। আপনার ইকামা কফিল করুক বা না করুক, চাইলে সে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করতে পারবে। মক্তবাল আমেল নামায়া মক্তবাল আমেল পেমেন্ট করে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ অটোমেটিকলি 1 বছর বাড়াইতে পারবে বা রিনিউ করতে পারবে। তার মানে আপনার ইকামা করাটা হচ্ছে জাওয়াজাত সিস্টেম, আর ওয়ার্ক পারমিটের মেয়াদ হচ্ছে মক্তবাল আমেল সিস্টেম। এখন মক্তবাল আমেল বলতেছে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ যদি না থাকে, এক্ষেত্রে 30শে জুনের পর আপনার বিরুদ্ধে কোনো একটা প্রবলেম হতে পারে। তার মানে আপনার ইকামার মেয়াদ ধরেন এখন আছে 6 মাস, কিন্তু আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই। এখন এই যে ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, আপনার ইকামার মেয়াদ আছে, এরপরও আপনার বিরুদ্ধে কিন্তু সেই 30শে জুনের পর কাঙ্ক্ষিত প্রবলেমটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা গভর্নমেন্ট আমাদেরকে SMS এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছে। তার মানে আপনার ইকামা এক্সপায়ার থাকলেই যে আপনার প্রবলেম হবে, আর যাদের ইকামার মেয়াদ আছে তাদের প্রবলেম হবে না, এরকম না। আপনার ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও যদি ওয়ার্ক পারমিটের মেয়াদ না থাকে, তাহলে 30শে জুনের পর প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই 30শে জুনের আগেই আপনার কফিলের সাথে আপনি কন্ট্রাক্ট করুন, কন্ট্রাক্ট করে তাকে বলেন যে আপনার মক্তবা আমেল নামায়া 100 রিয়াল হোক বা 9600 রিয়াল হোক, যেটাই আসে না কেন, এটাকে সলভ করে মক্তবা আমেল নামিয়ে এটাকে পেমেন্ট করে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধি করতে বলুন। যদি বৃদ্ধি না করে আর এটা যদি 3 মাস ধরে চলমান থাকে, আর সেটা যদি 30শে জুনের ভিতরে পড়ে যায়, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে যে কোনো একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। হুরুপে আসতে পারে, খরচ নেওয়াও লাগতে পারে, কি প্রবলেম হবে এটা এখনো বলা যাচ্ছে না। 30শে জুনের পর যখন প্রবলেম লাগবে, কারো প্রবলেমটা শো করবে, তখন আমরা বলতে পারবো আদৌ আপনাদের বিরুদ্ধে ভবিষ্যতে কি প্রবলেম হতে পারে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, ভিডিওটা খুবই ইনফরমেটিভ। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিয়ে সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।